হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য একটি বাংলা ক্লাস তোমাদের সামনে রয়েছে। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত এই নাটক। তো এই নাটক থেকে আমরা তোমাদের সামনে এখন তুলে ধরবো 3 এবং 5 নম্বর প্রশ্নের সাজেশন। তোমরা তো থাম্বনেলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের থাম্বনেলে কিন্তু আমি লিখে দিয়েছি ধীবর বৃত্তান্ত নাটক থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের 3 এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন, কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। ঠিক আছে, তো এটা মনে রাখবে, ধীবর বৃত্তান্ত কালিদাসের লেখা এবং এর কিন্তু বাংলা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এটা কিন্তু এমসিকিউ জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো কথা না বলে শুরু করে দিই। ধীবর বৃত্তান্ত নাটক থেকে ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য বাংলার একটি সাজেশনের ক্লাস, ধীবর বৃত্তান্ত থেকে নাটক থেকে 3 এবং 5 নম্বর প্রশ্নের সাজেশন। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরবো 3 নম্বর প্রশ্ন। একটু দেখে নেব, উত্তরগুলো কিন্তু আমি তোমাদের এখানে কিন্তু এই বই থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন, বক্তা কে, তার এমন উক্তির কারণ কি। এগুলো কিন্তু সবই 3 নম্বরের জন্য। প্রথমে আমি 3 নম্বরটা দেখাবো। ঠিক আছে, তো এই দেখে নাও 3 নম্বর উত্তর এইটুকু। ওকে, 1+2। ওকে, তারপর দেখো, শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কি, দেখে নাও এখান থেকে এটা। আর বাকি উত্তরটা এই যে দেখে নাও। ঠিক আছে, এই পর্যন্ত প্রত্যেকটা পূর্ণমান কিন্তু দেখতে পাচ্ছ 3 নম্বরের। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো স্কুলের কিন্তু পরীক্ষায় পড়েছে। দেখো, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন, বক্তাকে মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরগুলো কিন্তু দেখে নাও। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে, লাইক করবে। ওকে, দেখো তারপরে প্রশ্ন দেখো কি বলছে। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল। উত্তরটা দেখে নেবে, এই পর্যন্ত আছে উত্তরটা। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, তারপরে প্রশ্ন, চলো আমরা চলে যাই তারপরে প্রশ্নে। দেখো, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা আংটি পাওয়ার ঘটনার প্রসঙ্গে কি বলেছিল লেখো। আর ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কোন ঘটনাক্রমে সেই আংটি পেয়েছিল, উত্তরটা একটু দেখে নাও। এই পর্যন্ত। ঠিক আছে, ওকে, এটা আর এখানে এইটা একটু দেখে নেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাই পরের 3 নম্বর প্রশ্নে। শুনুন মহাশয়, এরকম বলবেন না, কোন কথা, কেন বলতে বারণ করা হয়েছে। উত্তরটা এই পর্যন্ত দেখে নেবে। ঠিক আছে, একটু স্ক্রিনশট করে তোমরা অবশ্যই উত্তরগুলোকে লিখে নাও খাতায়। ওকে, চলো আমরা চলে যাই আমাদের পরের 3 নম্বরের প্রশ্নের সেশনে। দেখো, এখান থেকে বলছি, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কারা মন্তব্যটি করেছে, কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন, উত্তরটা দেখে নেবেন। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। আচ্ছা, পরে দেখো, মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসেন। হুকুমনামা কি, সে হুকুমনামার কী নির্দেশ ছিল। দেখো, এখানে হুকুমনামার কত অর্থ এখানে দিয়ে দিয়েছে, আর বাকি উত্তরটা কিন্তু এর এই পর্যন্ত এখানে। ঠিক আছে, দেখে নাও। তাহলে এখানটা এটার কিন্তু উত্তর, বাকি উত্তরটা কিন্তু এখানে। ওকে, দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন চলে যাই আমরা। সূচক এই জেলেকে ছেড়ে দাও, কে কথাটি বলেছে, জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন, উত্তরটা একটু দেখে নেবে। দেখে নাও উত্তরটা ভালো করে। ওকে, একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই তারপরে প্রশ্নে। একটুখানি দাঁড়াও। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, একই যা তা অনুগ্রহ, বক্তাকে এরকম মন্তব্যের কারণ কি। দেখো, এটা একটু দেখে নেবে, এখানে উত্তরটা এখানে দেওয়া আছে। একই যা তা অনুগ্রহ, বক্তাকে এরকম মন্তব্যের কারণ কি। ঠিক আছে, এটা একটু দেখে নাও। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। দেখো, শেষ প্রশ্ন 3 নম্বর সেশনের। এই মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন, কোন সময়ের রাজার এমন বিহ্বল অবস্থা হয়েছিল। ঠিক আছে, এটা একটু দেখে নেব উত্তরটা। তো এই ছিল 3 নম্বরের প্রশ্ন। এবার চলো আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্নের জন্য কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করবে। ঠিক আছে, আমি যে হাইলাইটগুলো দাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে যাই 5 নম্বর প্রশ্নের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো 5 নম্বরে, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। কোন রাজসভায় শকুন্তলা অপমানিতা হন, তার অপমানিত হওয়ার কারণ কি। উত্তরটা একবার ভালো করে তোমরা দেখে নেবে উত্তরটা। এই উত্তরটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, উত্তরটা কিন্তু 5 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নাও একটু উত্তরটা ভালো করে। ওকে, দেখে নাও। আচ্ছা, এর বাকি উত্তরটা এই পর্যন্ত, এখানে শেষ। ঠিক আছে, এবার চলে যাই আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো, পরের প্রশ্নে আমরা চলে যাব এবার, দেখে নাও। পরের প্রশ্ন বলছে, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর।
কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। তাহলে প্রশ্নটা দেখো, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। উত্তরটা তোমরা একটু দেখে নাও, দেখে নাও উত্তরটাকে, ঠিক আছে? স্ক্রিনশট করে একটু দেখে নেবে। ওকে, দেখো আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন বলছে, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে? এখানে বক্তার চরিত্রে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। দেখে নেবে বক্তার চরিত্রটা, একটু দেখে নাও ভালো করে, ঠিক আছে? যথেষ্ট এই পর্যন্তই উত্তরটা আছে, দেখে নাও। স্টুডেন্টস একটু শেয়ার করো, একটু শেয়ার করো তোমার বন্ধুর মাঝে, দেখে নাও, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন বলছে, দেখো, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তাকে উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো। বলছে এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তাকে উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো। দেখে নাও, ঠিক আছে? উত্তরটা কিন্তু এই চলে যাচ্ছে, ঠিক আছে? দেখে নাও একটু উত্তরটা। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। কে, কখন, কেন এই মন্তব্যটি করেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে যে বিশেষ সামাজিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। দেখে নাও, ঠিক আছে? প্রশ্নটাকে একটু ভালো করে দেখে নেবে, উত্তরগুলোকে দেখে নাও। তোমরা একটু স্ক্রিনশট করে অবশ্যই এগুলোকে লিখে নাও। ওকে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্ন। পরের 5 নম্বর প্রশ্ন একটু দেখো, একটু বেশি করে পড়তে হবে, ঠিক আছে? দেখো, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল? সংবাদটা কী ছিল? মহারাজের খুশির কারণ কি? একটু উত্তরটা দেখে নাও। দেখো উত্তরটা, ঠিক আছে? এই চলছে উত্তর, এখানে গিয়ে শেষ, ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্ন চলো। এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। আমাদের প্রভু বলতে এখানে কার কথা বলা হয়েছে? মহারাজের হুকুম শেষ পর্যন্ত কিভাবে বক্তাকে হতাশ করে তা লেখো। দেখে নাও উত্তরটা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ দেখো এটা, এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো স্কুলে কিন্তু পড়েছে, তার পাশে কিন্তু লেখা আছে স্কুলগুলোর নাম, ঠিক আছে? এটা এই পর্যন্ত, আর বাকিটা এখানে গিয়ে শেষ, এখানে গিয়ে শেষ, ঠিক আছে? উত্তরটা ওকে, দেখো এখান থেকে শুরু হয়েছে উত্তরটা, এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার চলো আমরা চলে পরের প্রশ্নে। কারা পরস্পরের বন্ধু হয়েছে? এমন বন্ধুত্বের কারণ কি? অথবা তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? দেখে নেবে একটুখানি প্রশ্নটা, উত্তরটা দেখো, ঠিক আছে? খুব আমি আস্তে আস্তে তোমাদের সামনে উত্তরটা দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা পরের প্রশ্ন এবার চলে যাই। পরের প্রশ্ন দেখে নাও। সেই আংটি থেকে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে আংটি দেখে রাজা কী করেছিলেন? মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করো আর আংটি দেখে রাজা কী করেছিলেন, দেখো। এটা উত্তর, বাকিটা পরের পৃষ্ঠা আছে, ঠিক আছে? এটা দেখে নাও, বাকিটা পরের পৃষ্ঠা দেখো, এই যে দেখে নাও বাকি উত্তরটা এখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো 5 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। কারোক্তি মহারাজকে কিভাবে তার সেবা করা হলো? উক্তিটা, প্রশ্নটা দেখে নাও, এখানে উত্তরটা আছে, আর বাকিটা এখানটায়, বাকিটা কিন্তু এখানটায় দেখো, মহারাজ আর সেবা করার প্রক্রিয়া, ঠিক আছে? ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন বলছে, দেখো আংটি পাওয়ার পরে ধীবরের যে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। আংটি পাওয়ার পরে ধীবরের যে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। উত্তরটা একটু দেখে নেবে, ঠিক আছে? আর পরের প্রশ্ন দেখো, ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। একটু দেখে নেবে উত্তরটা, ঠিক আছে? এখানটা এই পর্যন্ত, আর বাকিটা এইটা, বাকিটা এইটা, ঠিক আছে? এখান থেকে শুরু উত্তরটা, প্রশ্নটা, ঠিক আছে? আর এখানে গিয়ে শেষ।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীগণ ও রাজচালকের ভূমিকা আলোচনা করো। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীগণ ও রাজচালকের ভূমিকা আলোচনা করো। দেখে নাও উত্তরটাকে এখানে, ঠিক আছে, এটা এটা ওকে। আর বাকি লাইনটা হলো এই একটাই মাত্র লাইন, এটা এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার শেষ প্রশ্ন দেখো, আর দুটি প্রশ্ন আছে দেখো। নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও রাজা দুষ্মন্ত কিভাবে কাহিনীকে প্রভাবিত করেছেন তা আলোচনা করো। নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও রাজা দুষ্মন্ত কিভাবে কাহিনীকে প্রভাবিত করেছেন তা আলোচনা করো। এই যে উত্তরটা দেখে নাও, এটা আছে, ঠিক আছে। আর এখান থেকে বাকি পার্টটা একটু দেখে নাও, এটা ঠিক আছে। উত্তরটা এখানে শেষ, প্রশ্নটা এখান থেকে শুরু, ওকে। উত্তরটা এই, আর বাকি উত্তরটা এই। এবার চলো আমরা চলে যাই শেষ প্রশ্নে, ঠিক আছে। শেষ প্রশ্নে চলো দেখে নাও। শেষ প্রশ্ন বলছে, রাজার কাছে ধীবরের পাওয়া আংটিটির গুরুত্ব যেভাবে প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। রাজার কাছে ধীবরের পাওয়া আংটিটি গুরুত্ব যেভাবে প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। উত্তরটাকে একটু দেখে নাও। তো এই ছিল ক্লাস 9-এর যারা পড়ছো তাদের জন্য বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ধীবর বৃত্তান্ত নাটক থেকে কিন্তু 3 এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন, ঠিক আছে। তো ক্লাস 9-এর বাংলা ক্লাস এখানে শেষ করছি। পরে আমি কিন্তু আবার এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ইলিয়াস গল্প থেকে 3 এবং 5-এর তোমাদের সাজেশন, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। আর আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে, ঠিক আছে। ক্লাস 9-এর বাংলার ক্লাস ধীবর বৃত্তান্ত নাটক থেকে 3 এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন শেষ করলাম। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।